হঠাৎ করে এত বড় ঝড়, আবার হঠাৎ করে দেখা যাচ্ছে ওয়াইটি থমথম করছে, কেউ নেই ওয়াইটিতে। পুরো ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখন লাপাতা হয়ে গেছে। একজনের আসছে তো একজনের আসছে না, একজনের আসছে তো একজনের আসছে না। যাদের নামে অনেক কিছু বলতে শোনা গেছে তারাও সব চুপচাপ, মানে একটা থমথমে থমথমে কী হয় ভাব। হঠাৎ করে দেখতে পাচ্ছি দালাল নিজেই লাপাতা, ভিতরে কী ঘটতে চলেছে? তাহলে কি নতুন কারোর নামে কোনো কিছু অ্যাড হচ্ছে? আবার দেখি হঠাৎ করে সকালবেলায় আমার ফোন নাম্বারে, আমার দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বারে একটা কল এলো। আমাকে জিজ্ঞাসা করা হলো যে এই নামে কি কেউ আছে এবং এটা কে, এটা কার নাম্বার, আপনি কোথা থেকে বলছেন? এরকম একটা কল এলো। মানে এই যে একটা হঠাৎ করে উড়ো কল, এটা কি আমার নাম্বারটা দেখা হলো যে এটা আমি কি না? অনেক কিছু প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে। সব এখন থমথমে ভাব, চুপচাপ। তাহলে কি ভিতরে কোনো বেটিং চলছে? মানে অনেক কিছু তো নরম সুরে দেখা গেছে যে কেউ কাউকে সাইড করার চেষ্টা করছে, একে পার্সোনালি বলা হচ্ছে, একে ডেকে বলা হচ্ছে যে তুমি চুপ করো, তোমার জন্য এটা ভালো, এই মুহূর্তে তুমি চুপ করে যাও, তাহলে এখন আমি তোমার নামে কিছু করব না। তাহলে কীরকম ভিতরে এখন সবাই সিটিং চলছে, মানে কি? কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সামনে এসে এক বলে পিছনে এক করে, এটা আমরা অভ্যস্ত দেখে। তো যেহেতু আমি যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেহেতু আমার মনেতে প্রশ্নগুলো আসবেই যে ভিতরে একই কথাগুলো কিছু আসছে। পুরো পাজল হয়ে গেছি। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিমা দিদি বাজারে জিনিসটাকে আনলো, সোশ্যাল মার্কেটের বাজারে কিমা দিদি ব্যাপারটাকে আনলো, এনে পুরো সকলের সামনে তেড়ে ফুড়ে ভিডিও করলো। হঠাৎ কিমা দিদিকে এখন দেখতে পাওয়া যাচ্ছে না ভিডিওর মধ্যে। ভিডিও সেকশনে ওয়াইটি থেকে কিমা দিদি লাপাতা, কিমাদির কোনো আতা পাতা পাওয়া যাচ্ছে না। কিমা দিদি কোথায় গেল, এই একটা প্রশ্ন আমার মনের মধ্যে খচখচ করছে। আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের উদ্দেশ্যে দালাল বলেছে যে তোকে সাবধান করে যাচ্ছি, আলাদা করে সাবধান করে যাচ্ছি, ছোটা তো ওটা যেন তোর সাথে তো অন্যরকম ডিল হয়েছিল, এই জিনিসগুলো ডিলটা যদি তোর মনে থাকে তাহলে তুই একটু মনে করে দেখ, তোর তো অনেক রোজগার হয়ে গেল, এবার প্রাইভেট করে দে না, তাহলে কি সেটিং বেটিং। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক্সে বার্কার এক খিলাড়ি এখানে বসে আছে, কে যে তলে তলে কী যে করে ফেলে, মুখে তো হাম্বরিয়া অনেক সম্বর দেখায়, কিন্তু মেরুদণ্ড সোজা করা তো আমি একমাত্র একজনকেই এখনও পর্যন্ত দেখেছি, সে হচ্ছে আমাদের ওয়াইটির দাদা, যে বুক চিতিয়ে খেলে। আদারওয়াইজ কাউকে এখন আমি বুঝে উঠতে পারছি না, ঠিক আছে? তো সেই হিসেবে কি তলে সবাই কি ওই তলে করে নিচ্ছে? এইবার রইলে পড়ে কিছুদিন আগে, এই কাল পরশু করি একজন ক্রিয়েটারের নামে শুনলাম তাকে কি নোংরা অশ্লীল গালাগালি দিয়েছে, সেও লাপাতা, চুপচাপ আছে, বসে আছে। সব লাপাতা, চাপাতা, কাউকে পাওয়া যাচ্ছে না। ওয়াইটি পুরো থমথম করছে, ওয়াইটিতে কেউ নেই, শুধু কি হয় এরকম ভাব। আচ্ছা, দালাল কি তাহলে আরও যেগুলোকে অ্যাড করবে বলেছিল? মানে দালালের তো প্রচুর পয়সা, না হলে তোমরা চিন্তা করো না। ওই যে কিছুদিন আগে শুনেছিলাম যে দালাল ইনকাম ট্যাক্সের একটা ফাইল করেছিল রাতারাতি, সোশ্যাল মিডিয়ায় ভিক্ষে চাবার পরে, হ্যাঁ ডিজিটালি ভিক্ষে চাবার পরে দালাল কিমা মাসি বলছিল ইনকাম ট্যাক্সের ফাইল করেছে। তাহলে ইনকাম ট্যাক্সের ফাইল কোন লেভেলে গেলে তবে ইনকাম ট্যাক্সের ফাইল করতে হয় একটু ভাবতে পারছো? মানে কত টাকা তুলেছে দালাল, যার জন্য ইনকাম ট্যাক্সের ফাইল করতে হয়েছিল, বুঝতে পেরেছো তো? তো সেই হিসেবে যে এই সমস্ত দালালের এখন প্রচুর টাকা, তার উপর আবার শুনতে পেলাম অনেক ক্রিয়েটার ভিডিও করছে এবং তারা ছুঁড়েও দিচ্ছে উদ্দেশ্যে যে তুমি এখন চুপ থাকো। তারা এই আকার ইঙ্গিতে বোঝাবার চেষ্টা করছে তুমি এখন চুপ থাকো, ব্যাপারটাকে সামাল দাও, ব্যাপারটাকে চুপচাপ। কারণ বললাম না, ওয়াইটিতে বার্কার এক খিলাড়ি, কে যে কখন ওর দিকে যাচ্ছে, কে যে কখন সামনে ভিডিও করে পাবলিককে জাস্ট বলছে, কে যে ভিতরে তলে যোগাযোগ রাখছে। অনেকেরই তো আফসোস থাকে, ইস আমার কাছে এলো না, ইস আমি পেলাম না, আমাকে জানালো না। মানে বুঝতে পারছো তো, এখানে শুধু চ্যানেল গ্রোয়ের ধান্দা প্রত্যেকটা মানুষের, অবশ্যই সবাই যেটা চ্যানেলের জন্যই করে। তো সেই ক্ষেত্রে আর করাটা স্বাভাবিক, কিন্তু তারপরেও মানে কেউ ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে যে এই সময় তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো যে চুপ থাকা, খুব ভালো বুদ্ধি করেছো তুমি, এই সময় চুপ করে যাও। তাহলে কি দালাল চুপ করে গতিবিধি লক্ষ্য করছে যে এই হাওয়াটা এখন গরম আছে, আমি চুপ থাকি, যত হাওয়া দেবো, যত আমি উড়ে আসবো, যেমন আমি উড়ে গেছি, যেমন আমি এখানে উড়ে আসবো, তত আমার লোকসান, আমার লাভ কিছু নেই। এইবার পরের কথা যেটা হচ্ছে, আমরা দালালের ভিডিওতে কি দেখতে পেয়েছিলাম, দালালের কপালে একখানা চুমু খেয়েছিল দালালের ঘরের লোক। সেই সময়ও তোমরা খুব ভালো করে জানো যে কিছু না কিছু ব্যাপার তো সেই সময় তো একটা ঘটনা চলছিল। এবার যেটা ঘটনা, ঘরেই তো দুখানা লোক, তো ঘরের দুখানা লোকের চাপে পড়ে মানে দালাল যে চিড়ে চাপটা হয়ে গেছে সেটা তো বুঝতে পারা যাচ্ছে। দেখো, মানে ভালোবাসা এমনই জিনিস, প্রেম ব্যথা এমনই জিনিস, এ বলবে আমি ওর সাথে তোমাকে সহ্য করতে পারি না, এ বলবে ওর সাথে তোমাকে দেখলে আমি সহ্য করতে পারি না। মানে এরকম একটা চাপে দালাল পড়ে গেছিলো। তো চাপে পড়ে গিয়ে দালাল
দালালের ঘরের লোক, দালালকে এই যে চুমু চারটি, এই যে দালালের টিপাটিপি করে দেওয়া, মানে কপাল, অন্য কিছু না, কপাল টিপাটিপি করে দেওয়া, দালালকে শান্তি দেওয়া, শান্তি দেওয়া। যদিও আমরা জানি শান্তি শ্মশানে ছাড়া আর কোথাও নেই, তো মানে চিরশান্তি আর কি যাকে বলে, চিরনিদ্রা একবারে। তো সেই হিসেবে এই যে শান্তি দেওয়া, এই যে ব্যাপারগুলো দেখানো হচ্ছে, এগুলো তো ফেক ফেক ফেক, বুঝতে পারছি, এগুলো সব ফেক। কারণ এই যে ভালোবাসা না, যেটা দালাল অন্যকে বলে, যে এই যে আমাদের ম্যান্ডিকে নিয়ে যে হচ্ছে, যে বরকে ভালোবাসা দেখাচ্ছে, বরকে জন্মদিনে এই দেখাচ্ছে ওই দেখাচ্ছে, মানুষ কত কি প্রশ্ন করছে। তো ঠিক সেরকম দালালের ক্ষেত্রেও তো এই প্রশ্নটা সাজে, যে দালাল এই যে কথায় কথায় দালাল দেখাচ্ছে, দেখো দেখো, এই যে আমরা প্রশ্ন করছি না যে ঘরের লোকটা কেমন, সবাই ভাবছে হয়তো ঘরে অশান্তি হচ্ছে, দালাল সেই জন্য দেখাচ্ছে আর কি। না না, আমার ঘরের লোক কোনো অশান্তি করেনি, আমার ঘরের লোককে আমি উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, আমি সেরকমই বানিয়ে রেখে দিয়েছি। সেটা তো আমরা খুব ভালো করেই বুঝি। পুরুষ মানুষের মতো পুরুষ মানুষ হলে মেরুদণ্ড থাকলে এটা কখনো হয় না, এটা কখনো হয় না। আর সব থেকে বড় কথা টাকা, আমরা তো জানি জল গরম হয় না, সেই জন্য তো তুমি না দিলে তার চলবে না, অতএব সে টাকা পেলেই মুখ বন্ধ। ঠিক আছে, খুব ভালো ভালো, তুমি ওয়েটা খুব ভালো করেছো। মানে যেখান থেকে যাই করুক না কেন, সব দোষ হচ্ছে আমাদের মামুর। এটা বেশ ভালো। তো সেই ক্ষেত্রে দালাল দেখছে এখন চুপ করে থাকি। তারপর জানো তো, দালালের একটা গুণাগুণ আছে, সেটা হচ্ছে দালাল সবার সাথে যখন সেটিং ফেটিং করতে যায় না, দালাল তখন আর নিজে কথা বলে না, ঘরের লোককে দিয়েও দালাল কথা বলায়, বুঝতে পেরেছো তো? ঘরের লোককে দিয়েও দালাল কথা বলায়। ঘরের লোকটা খুব শান্তশিষ্ট না, একটা জায়গা থেকে শুনেছিলাম, ভীষণ শান্ত শিষ্ট, খুব ভদ্র মানুষ। ওই যে দালালকে সাবধানবাণী করা হয়েছিল না, যে এবার একটু শুধরে যা, ঘরের লোকটাকে ঠকাস না, ঘরের লোকটাকে ফাঁকি দিস না। আরে কি শান্ত রে মনা, কি শান্ত, কি গো বেচারা। আরে এটা কেন বোঝেন না আপনারা? গো বেচারা শান্তশিষ্ট না হলে, আর একেবারে মানে একেবারেই গো বেচারা না হলে কি আর দালাল উঠতে বললে ওঠে, বসতে বললে বসে? এটা তো কখনো হবে না। কারণ সত্য, মানুষের নিজের একটা সত্য থাকা দরকার, ওই সত্য নয়, নিজস্ব সত্তা থাকা দরকার। সেই সত্তাটা তো দালাল কিনে নিয়েছে। তো একবারে নাম মাথা কিনে নেওয়া বলে না, দালাল একদম পুরো গোটা জীবনটাই কিনে রেখে দিয়েছে পয়সা দিয়ে। তো সেই হিসেবে দালাল উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবে, মানে রোবট। ওটা তুমি ভেবে নাও একটা রোবট রাখা আছে ঘরে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তো সেই হিসেবে এই রোবট কিন্তু খুব সুন্দর করে ম্যানুপুলেট করতে পারে, এটা কি তোমরা জানো? তো তলে তলে দালাল কিন্তু ম্যানুপুলেটও করতে পারে, এই রোবটকে দিয়ে কিন্তু ম্যানুপুলেট করতে পারে, যে প্লিজ হেল্প আস প্লিজ, সব ভাঙাভাঙি হয়ে যাচ্ছে, পুরো সব খান হয়ে যাচ্ছে। এবার তলে তলে তো অনেক আছে না, মানে অনেক তলে তলে আছে, মানে বোঝানো দায় গো, এই কন্ট্রোভার্সি সেক্টরে বোঝানো দায়। কে যে কী বুদ্ধি নিয়ে এ ওকে বলবে তোমার এই বুদ্ধি, আবার এদিক থেকে বলবে এই বুদ্ধি, বুঝতে পেরেছ? তো যাই হোক, খেলা একটা চলছে, সুপসাপ যখন ভাব, তলে তলে একখানা বিরাট বড় খেলা চলছে। দেখো না, আগে যাদের সঙ্গে সম্পর্ক ছিল তাদেরকেও তো হুমকি দিতে ছাড়ে না, কিন্তু এই যে রফা দালাল করে, সেই যে রফার কথাটা দালাল বলে দিয়ে গেল না, যে দালাল বলেছিল যে দেখ তোর সঙ্গে আমার সেটিং আছে, তুই সেটিংয়ে থাক, আমার নামে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি কর, কিন্তু লিমিট পার করিস না। দালাল কিন্তু একটা লিমিটেশন বেঁধে দিয়েছিল, কিন্তু সেই লিমিটটা ক্রস করে গিয়ে এই সঙ্গে দালাল আবার সাবধান বানিয়ে দিয়ে গেল না, নিজে ক্লিয়ার করে দিয়ে গেল। তো এইরকম ইমেজ কিন্তু কম বেশি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরই আছে, বুঝতে পেরেছো তো? অনেক ভিউয়ার্সদের কমেন্টেও তোমরা লক্ষ্য করবে যে অনেক ভিউয়ার আবার কমেন্ট করে যে তুমি যতদিন এর সঙ্গে কথা বলেছো না, তুমি যতদিন ছিলে, মানে ভিউয়ারদেরও একটা গ্রুপ থাকে জানো তো, ক্রিয়েটারদের সঙ্গে, এটা অনেক কম বেশি অনেক ক্রিয়েটার ভিউয়ারদের সাথে এটা থাকে। কিন্তু অনেকে তো আবার সবাই তো আর মুখ বন্ধ করে রাখতে পারে না, অনেকে আবার এসে কমেন্ট করে বলেও দেয় যে তুমি ওই যে যোগাযোগ রাখতে আমার ভালো লাগতো না, কিন্তু এই যে আজকে তুমি চলে এসেছো এখন আমার খুব ভালো লাগছে তোমাকে, এরকমও অনেক বলে দিয়েছে। তার মানে বুঝতে পারছো ভিতরের খেলা কি, মানে বুক চিতিয়ে শিরদাঁড়া উঁচু করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা ভিডিও করতে পারে, কিন্তু লড়ার বেলায় তখন সেটিং তলে সেটিং এইসব হয়। তো এখন যে ঘটনাটা দাঁড়িয়েছে, এই যে আমাদের টুনি দিদাকে নিয়ে যে বলছে, আমাদের টুনি দিদি দেখতে পাচ্ছি খুব ম্যান্ডি স্যান্ডি নিয়ে খুব তেল, মানে টুনি দিদির আমি এই জিনিসটা বুঝতে পারি না, আগাগোড়া আমার তখনও প্রশ্ন থাকতো, ভাই সরকারি চাকরি করে কি করে ভাই এর বাড়ি ওর বাড়ি গিয়ে ঘুরে আসতে পারে, কথায় লোকের বাড়ি, মানে সরকারি চাকরি করলেও মানে ভাই তার জায়গাটাতে একটুখানি হলো, মানে না কিছু বলে না, এক একটা মানুষের মানে ঠিক একটা জায়গাও তো থাকে, আমি কেন লোকের বাড়ি বারবার যাবো? তো এই টুনি দিদির এই লোকের বাড়ি গিয়ে ঘোরা ব্যাগ কাঁধে নিয়ে আমার এটা খুব হাসি পেত। আর টুনি দিদি আমাকে পার্সোনালিও যখন গল্প করেছিল তখন আমি শুনেছিলাম টুনি দিদির জন্য গাড়ি আছে, টুনি দিদি সেই অফিসিয়াল গাড়িতে করে টুনি দিদি যায়, টুনি দিদি হাই লেভেলের অফিসার, টুনি দিদি এটা শখে করে, টুনি দিদির থাকার কোনো প্রয়োজন নেই, পরে তো সব ভান্ডা ফুঁড়ে গেল, সব দেখলাম। যাই হোক, তাহলে এখন টুনি দিদি চাটতে বসেছে টুনি দিদির এখন এটা চাই, এটা টুনি দিদি এখন অবসর পেয়ে গেছে না, অবসর, ঠিক আছে? তো টুনি দিদির এখন এটা চাই। আমি বুঝে উঠতে পারি না যে চাটারও একটা লেভেল থাকে, ঠিক দালাল যেভাবে চেটে এসেছে সেই দালালের জায়গাটা এখন টুনি দিদি নিয়ে নিয়েছে। ভাই এটা তো ঠিক নয়, এই যত চাটি
চারটা চারটি দালালকে যেমন দেবো এদেরকেও তেমন দেওয়া দরকার। এরা কি ধোয়া তুলসী পাতা? হ্যাঁ, ধোয়া তুলসী পাতা। আজকে আমরা দালালকে হাইলাইট কেন করছি? দালালকে হাইলাইট করার কারণটাই হচ্ছে যে দালাল হচ্ছে স্বার্থপর। দালাল নিজের স্বার্থ ছাড়া কোথাও যায় না। আজকে যে এই যে মালকিন দিদির নামে যে ঘাড়ে দোষটা চাপিয়ে দিচ্ছে পুরোপুরিভাবে, যে ওরা ওকে ইউজ করেছে, দালাল সতীসাধ্যি, দালাল ইউজ হতে দিয়েছে নিজেকে, দালাল নিজেকে ইউজ হতে দিয়েছে। ছেলে খেলা কথাতেই বলে ন্যাড়া একবার বেলতলা দিয়ে যায়, দ্বিতীয়বার যায় না, যাতে বেলটা মাথার ওপর ন্যাড়া মাথায় না পড়ে। সেই হিসেবে ও তো আর কচি খুকি নয়, তাহলে দ্বিতীয়বারও কেন মালকিনের কাছে গেছিলো? কিসের জন্য? কোন আশায় গেছিলো? কারণ ও জানি যে বড় ফ্রেমে থাকবো, স্ক্রিনের মধ্যে থাকবো, তাহলে আমার বিজনেসটাও ভালো চচ্চর করে বেড়ে যাবে ম্যান্ডির মুখ দেখিয়ে। তারপর মালকিনের মুখ দেখিয়ে চলে যাবে। তারপর হচ্ছে ম্যান্ডিকে সামনে রেখে দিয়ে ব্লগ চ্যানেলে প্রমোশন করিয়ে নেবো, কন্ট্রোভার্সির প্রমোশন করিয়ে নেবো, মানে বিরাট লাভই লাভ, লাভই লাভ, বুঝতে পেরেছো? তাতে এবার একটুখানি করে ছড়াছড়ি করি না, ছোড়াছড়ি করলে যদি একটু মানে আমি এত পাবো সেখান থেকে একটুখানি না হয় আমি একটুখানি গঙ্গা জলের মধ্যে ওই ব্যাহাতি গঙ্গা আমি হাত ধোটালো যাকে বলে আর কি, তো সেটা করে নেব। তো তাহলে সতীসাধ্যি আমাদের দালাল নয়, সেই জন্য আমরা দালালকে হাইলাইট করছি। কিন্তু হিসেব মতো দেখতে গেলে এই যে ব্লগারদের দাবেদারি করা, তাই তো, দাবেদারি যাই বলো না কেন, যাই দাড়ি করুক না কেন, তো সেই জিনিসটা তো ভালো নয়। একতরফা টুনি দিদি কি করছে, ওই ম্যান্ডি স্যান্ডির কথা বলে যাচ্ছে, এই ম্যান্ডি স্যান্ডিকে চেটে যাচ্ছে। কেন এত চাটন? কেন এত চাটন? কেন? একবার তো লাভ খেয়েছিলে, আবার চাটন আরম্ভ হয়েছে। মানে এদের কি বলতো, দালালের জায়গায় একজন চলে গেলে আবার একজন চলে আসে বসতে। এদের নিজস্বতা বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বুঝতে পেরেছো? কিচ্ছু নেই নিজস্বতা বলে। তবে হ্যাঁ, আমাদের একটা শান্তি যে যারা বুঝুক, স্বীকার করুক আর না করুক, দালালের যে ব্যাপারটা সেটা যে একদম খাপে খাপ পঞ্চুর বাপ সেটা বুঝে গেছি। তবে জানো তো আমার খুব মায়া হয়, জানো তো, দালাল তো নিজেই স্বীকার করে গেছে যে ওর অনেক কিছু তো প্রাইভেসি আছে, সেটা তো দালাল নিজেই স্বীকার করে নিয়েছে, ছেড়ে দাও। কিন্তু আমার ঘটনা হচ্ছে একটাই, এই মুহূর্তে দালাল যে সাজাগুলো পাচ্ছে না, মানে এই যে প্রচুর মানুষকে ছিঁড়ে খেয়েছে। ভাই কর্মফল না, কর্মফল তো কথা বলে। 2026 কর্মফলের বছর, 2025 থেকে শুরু হয়েছে মাঝামাঝি থেকে, 2026 পুরো কর্মফলের বছর। যা যা কর্ম করেছো দালাল, ফল পাবে। আর বড় বাবা কি করে জানো তো, কর্মফলের দরুন সব আগে পুরো ধনে প্রাণে দিয়ে দেয়, তারপরে একটা একটা করে সরিয়ে দিয়ে ফাঁকা করে দেয়, একা করে দেয়, একদম একা করে দেয়। বড় বাবার চূড়ান্ত, ওই জন্য বড় বাবাকে সবাই ভয় পেও না, বড় বাবাকে মানতে হয়। ওই জন্য বলে যে ভয় পাবার কিছু নেই, বড় বাবাকে মানতে হয়, নিজের কর্মটা মানতে হয়, ঠিক আছে? এইবার সমস্ত মানুষদের ক্ষেত্রেই তাই এটা উচিত যে তুমি মনের মধ্যে কিছু রেখে করো, আর যাই করো না কেন, কর্ম তোমার খারাপ যদি হয়ে থাকে, ওপরে একজন লাছে, সে ওই লিখে যাচ্ছে কর্মের জিনিস, সেটা করো হচ্ছে। তো এই মুহূর্তে তাহলে ঘটনা কি? এই মুহূর্তে চাপাচাপি চলছে, চাপাচাপি। হাওয়া বুঝে কথা বলো, হাওয়া বেশি উড়িও না। যত এই সময় তুমি আসবে তত এই জিনিসগুলো দেখবে আরও বাড়বে। চুপচাপ থাকো, যে বুদ্ধিটা নিয়েছো চুপচাপ বসে থাকো, ধামা চাপা পড়ে যাবে, বুঝতে পারছো? সব তলে তলে ফোন আলাপ, সেটিং কেউ বলতে পারবে না যে দালালের সাথে কারোর কোনো সম্পর্ক নেই। আমি ভাবতাম যে আমাকে সবাই বলবে যে কী গো, অনেক এখনও কাছে, কি তুমি না দালালের পাশে থাকতে গেছিলে? আরে ভাই, সেই সময় তো দালালের পাশে কেউ ছিল না। আমি একটু মায়া হয়েছিল, দয়া হয়েছিল যে না যাই, একবারে শেষ করে দেবে সবাই মিলে, গেছিলাম। কিন্তু দালাল তো অ্যানাকোন্ডা, একেবারে লেজে জড়িয়ে হড়গড় গুঁড়ো করে তারপর খেতে চায়। আর আমি তো জানি দালাল অ্যানাকোন্ডা, সেই জন্য ঠিক সময় মতো বেরিয়ে চলে এসেছি। কিন্তু অনেকেই তলে তলে বেটিংয়ে আছে, ঠিক আছে? দালাল কাউকে ডাকেনি। ওই যে সেদিনকে রেগে মেগে বলছিল না, কারুর থাকার দরকার নেই, কারণ দুজন দালালের কাছে ছিল। একজন তো মানে চাটুনির মতো এখনও চেটে যাচ্ছে, মাগো, তার মুখটা দেখলে না আমার কি দয়া হয়, মায়া হয়, হাসি পায় এখনও পর্যন্ত। আমি বুঝে উঠতে পারি না মানে কী করে দালালকে সাপোর্ট করে। মনে হয় কেন, হয়তো বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, করুক, যাকে যেটা মানায় তাকে সেটা মানানোটা বেশ ভালো। যেদিকে ভাই যে যেমন, সে তো সেই রুচিতেই যাবে, তাই না? এটা একটা ঠিক কথা। তবে এই যে দালাল এতদিন ম্যান্ডিকে বলতো, টিনাকে বলতো, মারুকে বলতো, একে বলতো, ওকে বলতো, তবে এখন দালালের মুখে ছাই পড়েছে। সবাই কম বেশি বুঝেই গেছে দালাল কি জিনিস, তাই তো? কি এমন ব্যাপার, তীরে ফিরে সবার কাছে নোটিশ পাঠাতে হচ্ছে, যেচে সবাইকে, সবার কাছে। আবার যদি কোনো ইয়ে না থাকে, কি বলে ওটাকে, আরে বলো না, ওই যে কারোর যদি অ্যাড্রেস না থাকে, ফোন আলাপ করে জানতে হচ্ছে এর অ্যাড্রেসটা বলো তো কি, এর অ্যাড্রেসটা একটু বলতে পারবে কি, বুঝতে পেরেছো তো? এরকম। তবে আমি একটা কথা বলে যাই, আমার কাছে যে ফোনটা যেটা এলো, যেটা তোমাদেরকে বললাম, আমার ফোন নাম্বারটা একটা যাচাই করা হলো, মনে হয় আমার কাছে আসতে পারে। আমার কাছে যদি নোটিশ আছে তোমরা জানতে পারবে, আমি তোমাদের জানিয়ে দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার অ্যাড্রেস একজনের কাছে আছে, মানে আমার জানা, আমার কাছের লোক যারা, তারা ছাড়া একজনের কাছে আমার অ্যাড্রেস আছে। যদি অ্যাড্রেস, দালাল কিন্তু আমার অ্যাড্রেস জানে না, এবার অ্যাড্রেস যদি আমার অ্যাড্রেসে যদি কোনো নোটিশ আসে, তো আমি বুঝতে পারবো সেই কিন্তু দালালকে দিয়েছে। এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম। আর অ্যাড্রেস লিক হওয়া,
বিরাট বড় ক্রাইম, অ্যাড্রেস লিক করা। কাউকে না জানিয়ে কারোর অ্যাড্রেস লিক করা বিরাট বড় ক্রাইম। এটাও আমি বলে গেলাম, বুঝতে পেরেছো? একজনের কাছে আমার অ্যাড্রেস আছে। কেন আছে সেটা আমি তখন, আগে আমার বাড়িতে নোটিশ আসুক, আমি তোমাদেরকে বলে দেবো যে কে অ্যাড্রেস লিক করেছে, এবং মানে সন্দেহের তালিকায় তো রাখতে হবে। তখন আমাকে তো আবার এটে কেটে খেলতে হবে না। তাই দাঁড়াল, আমার কাছে যদি নোটিশ আসে, আমার তো কি আনন্দ হচ্ছে, কি আনন্দ হচ্ছে। আমার কতদিনের স্বপ্ন পূরণ হবে, কতদিনের স্বপ্ন, কি মজা হবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, ব্যাপার হচ্ছে এটাই যে আটঘাট বেদি খেলা সব কিছু হচ্ছে, অবশ্যই খেলা হচ্ছে, কারণ যার বাড়িতে নোটিশ যাবে তাকে তো ওই আটঘাট বেদিই থাকতে হবে। আর আশা করি এই সিচুয়েশনে দাঁড়িয়ে সবাই আটঘাট বেদিই রেখেছে, কারণ নিজে আপনি বাঁধলে পরের নাম, তাই তো। যা আছে সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো। দেখুন দেখুন কাকু, দেখুন এসব কী সব করে বেরিয়েছে, জানেন কাকা কী সব করে বেরিয়েছে। তারপর আমাদের অনেক ভালোবাসার মানুষ আছে, অনেক ভালোবাসার মানুষ আমাদের আছে। তো এই সব দিকে আমাদের কি বলবো, তাদের আশীর্বাদ তো আমাদের মাথার ওপরে, তাই না? তারাও টপ লেভেলে আছে, তারাও টপ লেভেলে কর্মরত। তাদের একটা কাজ অনেক কিছু হয়ে যেতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো। আবার দেখো হচ্ছে এই কাজের কথা বললাম, তোমরা যেন অন্য কিছু কাজের কথা ভেবে ফেলো নি। মানে আইনত উপায় কাজের কথা আমি বললাম, বুঝতে পারছি তোমাদেরকে, আইনত উপায় কাজ, বুঝতে পেরেছো? আমরা যদি দৌড়াই, আবার অন্যজনকেও তো আমাদের দৌড় করাতে হবে। এইটার কথা বলছি। মা গো মা, তোমরা আবার অনেকে থাকো কিসব ধরে বসে থাকো। তো চলো টাটা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। সব গর্ত থেকে বেরিয়েছে যখন মুখগুলো দেখাবে, তখন আবার সেই কন্টেন্ট নিয়ে এসে ভিডিও করবো, ঠিক আছে? চলো টাটা, বাই।